সম্প্রতি চোপড়ার চেতনাগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চেতনাগঞ্জ গ্রামে জাকের হোসেন ও সমীর উদ্দিন উভয় পক্ষের শরিকি জমি নিয়ে মারপিটের ঘটনায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন। এলাকায় এখনও থমথমে পরিবেশ রয়েছে। অন্যদিকে উভয় পক্ষের বেশ কয়েকজন এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, অনেকেই আবার জেলবন্দি অবস্থাতেও রয়েছে। আজ সেই পরিবারের সাথে দেখা করতে আসেন দাসপাড়া অঞ্চল তৃণমূলের নেতৃত্বরা। উপস্থিত ছিলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলী, 10 নম্বর পঞ্চায়েত সমিতি সদস্যের প্রতিনিধি ফারুক আজম, দাসপাড়া অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান জরিফুল ইসলাম, তৃণমূল নেতা জীবন রায় ও ইউসুফ সহ একাধিক নেতৃত্বরা। এলাকা পরিদর্শনের পর শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তারা। চলুন শুনে নেই দাসপাড়া অঞ্চল তৃণমূল নেতৃত্বরা চেতনাগঞ্জ এলাকা পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে ঠিক কি জানিয়েছেন তারা। বলতে এই ঘটনাটা তো কদিন আগেই ঘটছিল। আমরা এর আগেও আসতে চেয়েছিলাম, তো বেশ কিছুজন মিলে আমরা আজকে ঠিক করেছি, আজকে আসলাম চেতনাগঞ্জ গ্রামে। এসে আমরা যারা এই এলাকায় ঘটনার সঙ্গে যারা ভিকটিম বা জড়িত রয়েছে বা এই ঘটনায় যারা সাফার হচ্ছেন, আমরা চেষ্টা করলাম ম্যাক্সিমাম লোকের সঙ্গে যোগাযোগ করা। কয়েকটা বাড়িও আমরা গেলাম, সব বাড়ি গিয়ে উঠতে পারিনি। তো তার মধ্যে আমি এই কয়েক কথাই বলবো যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আর এই যে জমি সংক্রান্ত বিষয়টা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, এটা অবশ্যই সামাজিক বৈঠকে যদি মীমাংসা না হয় তাহলে আইনগত প্রক্রিয়া আছে, সেটাও যাওয়া যেতে পারে। এবং এমন কোনো ব্যাপার নেই যে সেটা সামাজিক বৈঠক, কারো কাছে যদি মনে হয় যে না আমরা সাফারার হচ্ছি বা আমাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে, তারা এইভাবে যে আইনগত আলোচনা করতেই পারতো। কিন্তু আমি মনে করি না তার জন্য এরকম একটা ঘটনা ঘটানো প্রয়োজন ছিল, এটা আমি মনে করি না কখনোই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ঘটনায় শুনলাম কি আমি জানি যেটা, যে আমাদের দলের নেতৃত্ব কয়েকজন এবং এলাকার মেম্বারও এই ঘটনার আসামি হিসাবে এক গ্রুপ থেকে আসামি করা হয়েছে তাদেরকে। এটা কখনোই বাঞ্ছনীয় নয়, কারণ মেম্বার এবং জনপ্রতিনিধি যারা রয়েছে তারা এলাকায় বিভিন্ন সামাজিক বৈঠকগুলো করে থাকে এবং সেক্ষেত্রে সমাধানটা করে থাকে। তো সেক্ষেত্রে যদি তারাই কেস খামারির অংশীদারি হয়ে যায় তাহলে পরবর্তীতে এগুলো খুব সমস্যার বিষয় হয়ে যাবে। আমি মনে করি যে আমার যদি কোনো একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার কোনো রায় বা কোনো একটা সিদ্ধান্ত আমার পছন্দ মন মতো হলো না, সেক্ষেত্রে আমার জন্য আইনি রাস্তা খোলা আছে, আমি সেই পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা করতে পারি। কিন্তু সেটা না করে আমি হঠাৎ করে কাউকে মারামারি করব, কারো বিরুদ্ধে কমপ্লেন করব, কেস করব, এগুলো ঠিক না, এগুলো অবাঞ্ছিত ঘটনা। এখানে আসার কথা তো আমার 2-4 দিন আগের কথা। কিছু আমাদের নেতা মেম্বারগুলোর কাজকামের ভিড়ের জন্য আসতে পারি নাই। আসলাম, পরিদর্শন করলাম, যেগুলা ইনজুরি হয়েছে মারপিট করে সবার বাড়ি বাড়ি গেলাম। এই জমির শুনলাম এখানে আসে, এই জমির তো ব্যাপার বলে অনেক দিন থেকে 14 মাস না 12 মাস না 14 মাস হলো, অনেকবার বসাও হয়েছে। এই বসার পরে হুট করে মারপিট হয়ে গেছে। পরের দিন শুনলাম, আমরা 8 দিন পরে এখন আসলাম, সব করে ওদেরকে সান্ত্বনা দিলাম যেন আর মারপিট না করে, এটাই। আর এখানে গত প্রায় 8 দিন হয়ে গেল একটা ঘটনা ঘটে গেছে জমি সংক্রান্ত ব্যাপারটা নিয়ে। এটা নিয়ে অনেকে বিস্তারিত অনেকে জানে না, অনেকে বিভিন্নভাবে মানুষরা বোঝাচ্ছে, কিন্তু সত্যি যেটা ঘটনা সে তুলে ধরছে না। এখানে জমি সংক্রান্ত সমস্যাটা যেটা ছিল, জমি ছিল টোটাল 8 বিঘা জমি, সেটা শনিবুলা এবং নুরুল হকের নামে ডিড ছিল 65 ও 66 সালে। সেই জমিটা নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের আমিন টামিন নিয়ে বসাবসি হয়েছে এবং দুই পক্ষের আমিন নিয়ে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে ওই জমি নিয়ে আমাদের নিতে আসছিলো। ওই দুজন বুঝিয়ে দিয়েছে, বলছে দেখো মারপিট করবেন না, জমি আপনার চায় পাশে তারা দিয়ে দেন, যদি আপনাদের আমাদের বিচার যদি না মানেন তাহলে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, আইন খোলা আছে। সেটা নিয়েই এই জমিতে আসছিল 2-1 দিন দেখার জন্য। তারপরে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে। আমরা চাইছি নতুন করে যেন আর না ঘটে, এই জন্য আমরা পরিবার দিতে আসছি, নতুন করে আর কোনো ঘটনা ঘটে।
কারণ এটা সত্যিকার খুব দুঃখজনক ঘটনা। সামান্য জমি নিয়ে যদি আমরা একটা হয়তো প্রাণহানি হতেও পারে, যেন না হয়, যেটা হয়ে গেছে যেটা আর পুনরাবৃত্তি না হয়, এটা আমি আশ্বাস করে যাচ্ছি। শান্তির বার্তা হ্যাঁ দিতে চাই।